জুড়ে। নৌকাডুবি ঘটনার পর দুদিন পেরিয়ে গেলেও নিখোঁজ পর্যটকদের কোনো খোঁজ মিলল না এখনো পর্যন্ত, আর যার কারণে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর গত বৃহস্পতিবার সময় আনুমানিক সন্ধ্যে 6টা বেজে 10 মিনিট নাগাদ আর ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে আসা হাওড়ার বাক্সি থেকে একদল পর্যটক আর পিকনিক সেরে ফেরার সময় অতিরিক্ত যাত্রী বহনের ফলেই রূপনারায়ণ নদীতে নৌকো ডুবে যায়। আর সেই সময় নৌকাতে ছিল 2 শিশুসহ 18 জন যাত্রী। আর পর্যটকদের চিৎকার স্থানীয় মাঝিরা এসে নদী থেকে 13 জন পর্যটককে উদ্ধার করতে পারলেও বাকি 5 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন 2 জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, এই 2 জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের সকলে। আর তার কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ তৎকালীন তৎপরতায় রূপনারায়ণ নদীতে তল্লাশি শুরু করে এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স সহ সঙ্গে নৌকা মাঝিরাও। আর এই সমস্ত বিষয় নিয়ে এখন বর্তমানে সেখানকার পরিস্থিতি কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে শুভম। শুভ, এই মুহূর্তে পরিস্থিতি কি জানা যাচ্ছে? শুক্রবারের ঘটনার পর থেকে শোকের ছায়া তো ইতিমধ্যে চারিদিকে নেমেছিল। তারপরে যুদ্ধকালীন তৎপরতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে গেছে হাওড়া প্রশাসন। কিন্তু প্রকৃতির কাছে কোথাও গিয়ে মানুষ আবার তারপর মাথা নত করতে বোধহয় বাধ্য হলো। দুদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দুর্ঘটনায় অর্থাৎ নৌকা ডুবি দুর্ঘটনায় নিখোঁজ 5 জনের মধ্যে 1 জনের দেহ উদ্ধার হয়েছে। যার দেহ উদ্ধার হয়েছে তার নাম সুনন্দা ঘোষ। তিনি হাওড়া জেলার বাসিন্দা বলে জানতে পেরেছি আমরা। বয়স 60 বছর। ঘটনাটা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের ত্রিবেণী পার্কে তারা পিকনিক করতে এসেছিলেন। পিকনিক করে ফেরার সময় যে নৌকায় করে তারা ফিরছিলেন, সেই নৌকায় আমরা দেখেছি যাত্রী বহন করার ক্ষমতা মেরে কেটে 5 থেকে 6 জন। সেইখানে যাত্রী 5 থেকে 6 জন এবং নৌকার যারা আনুষঙ্গিক কর্মী থাকেন তাদের নিয়ে সর্বমোট হয়তো 7 জন ওই নৌকায় সংকলন হন। কিন্তু সেই নৌকায় 17 জন যাত্রী উঠেছিলেন পারাপারের জন্য। আর বিপত্তিটা এখানেই বাধে, মাঝ নদীতেই তলিয়ে যায় নৌকাটি। এখনো পর্যন্ত এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তল্লাশি চলছে নিখোঁজদের উদ্ধারের। কিন্তু সেই যতটুকু আমরা খবর পেয়েছি, সেই খবর অনুযায়ী 1 জন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত কোনো আশা সংবাদ আমরা পাইনি। রীতিমতো শোকের ছায়া এলাকা জুড়ে। ধন্যবাদ, আপনি নিতে থাকো, তোমার কাছে আবার আসবো। ওই গতকাল রাত্রিতে সন্ধ্যা 5:30টার সময় একটা নৌকা এখানে ত্রিবেণী পার্কে এসেছিল। তো আমরা খবর পেয়েছিলাম যে ওই নৌকাটা নাকি কোনো রকমে বা মাঝপথে ডুবে গেছে। তো কিছু লোক সেখান থেকে পাওয়া গেছে, বাকি 6 জনকে পাওয়া যায় না। সেই সব দেখতে বা শুনে আমরা খুব আতঙ্কে ছিলাম। আমরা ওই নদীগায়ে থাকি, আমরা নদীগায়ে বাস করি, তো আমাদেরও তো মানে এটা নিয়ে খুব একটা আতঙ্ক, সেই নিয়ে আমরা দেখতে এসেছিলাম। না, এই নৌকাটা এত লোক নিয়ে ওঠাও না, তবে নৌকাটা যে পজিশন আমরা যেটা জানি, আমরাও তো নৌকা চাষে আমরা থাকি, এই নৌকাটা কিন্তু এত লোক নেওয়ার কথা নয়। এটা 5 থেকে 7 জন লোক নেওয়ার কথা, তবে নৌকাটাও সেই পজিশনে নয়। এটা নৌকাটা ছোট প্যাটার্নের নৌকো, তো একদিকে নৌকোর পাশে মানুষ চলে গেলেই নৌকাটা ডুবে যাবে, 2 জন যদি চলে যায় ডুবে যাবে। তো মনে হয় সেরকমই ঘটনা ঘটে গেছে। যারা হয়তো ছিলেন তারা হয়তো অনভিজ্ঞ ছিলেন, যিনি মাঝি ছিলেন মাঝি হয়তো ঠিক মতন কন্ট্রোল করতে পারেননি, আর একদিকে চলে গেছিলো, চলে যাওয়ার জন্যই এই বিপদটা ঘটেছে।